বেফাকুল মাদারিস পরীক্ষায় প্রশ্নপত্রের কাগজ নিয়ে গুরুতর অভিযোগ। কোটি টাকার ফি আদায় হলো মানহীন প্রিন্টিং। ঢাকা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে প্রায় 4 লাখ পরীক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি 500 টাকা করে পরীক্ষার ফি নেওয়া হলেও প্রশ্নপত্র ছাপানোর ক্ষেত্রে নিম্নমানের কাগজ ও অস্পষ্ট প্রিন্টিং ব্যবহার করা হচ্ছে, যা পরীক্ষার্থীদের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পরীক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী প্রশ্নপত্রে ব্যবহৃত কাগজ অত্যন্ত পাতলা ও দুর্বল, অনেক ক্ষেত্রে কালি ছড়িয়ে যাচ্ছে, কোথাও কোথাও লেখা ইজিবিজি অস্পষ্ট হয়ে পড়েছে। এতে করে পরীক্ষার হলে প্রশ্ন বুঝতে সময় নষ্ট হচ্ছে, যা সরাসরি ফলাফলের উপর প্রভাব ফেলছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রশ্ন, দেশের বিভিন্ন ছোট ছোট বোর্ড ও স্বল্প সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা যেখানে তুলনামূলকভাবে উন্নত ও স্বচ্ছ কাগজে প্রশ্নপত্র সরবরাহ করা হয়, সেখানে দেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসার বোর্ড হয়েও ব্যাপক কেন উন্নত মানের পেপার ব্যবহার করছে না। একজন অভিভাবক বলেন, আমি নিজেও কওমি মাদ্রাসার একজন শিক্ষক। আমরা ফি দিচ্ছি শুধু পরীক্ষায় বসার জন্য না, একটা ন্যায্য ও মানসম্মত পরীক্ষার জন্য। প্রশ্ন যদি পড়তেই কষ্ট হয়, তাহলে সেই পরীক্ষা কতটা গ্রহণযোগ্য? 2 কোটি টাকা যায় কোথায়? স্বচ্ছতার প্রশ্ন। প্রায় 2 কোটি টাকার বেশি পরীক্ষার ফি আদায় করা হলো প্রশ্নপত্রের কাগজ ও প্রিন্টিংয়ের এবং নিম্নমান দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, এ অর্থ কোথায় এবং কিভাবে ব্যয় করা হচ্ছে। সমালোচকদের মতে প্রশ্নপত্রের মান শুধু প্রশ্নের বিষয়বস্তুর মধ্যেই সীমাবদ্ধ নয়, কাগজের মান, প্রিন্টিংয়ের স্বচ্ছতা, পাঠযোগ্যতা এসবও একটি পরীক্ষার মৌলিক মানদণ্ড। সংশ্লিষ্ট মহলের দাবি, বেফাকের মতো বড় ও প্রভাবশালী বোর্ডের উচিত উন্নত মানের কাগজ ব্যবহার করা, স্পষ্ট ও পরিষ্কার প্রিন্ট নিশ্চিত করা, পরীক্ষার্থীদের প্রতি ন্যূনতম সম্মান বজায় রাখা, কারণ পরীক্ষার্থী এই বোর্ডের মূল শক্তি।